এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বুঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বুঝে না। কারো দুঃখ দেখলে আবার, কারো দুঃখ দেখলে আবার দুঃখের করে অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মিটিয়ে দিবে সকল ব্যথা। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবনে একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। একলা জীবনে একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। নেফাজুল হক তুমি ওরে আপন আপন করিস যারে, নেফাজুল হক তুমি ওরে আপন আপন করিস যারে। তারা তাকে রাখবে বলে ভুলে যাবে দুদিন পর, তারা তাকে রাখবে বলে ভুলে যাবে দুদিন পর। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবনে একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। একলা জীবনে একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। উপস্থিত মাননীয় সম্মানীয় মঞ্চে বসে থাকা সভাপতি সাহেব এবং ওলামাগণ এবং সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই এবং বাবসানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বভাবে মহান রব্বুল আলামিনের জন্য প্রশংসা করি, যে মহান আমাদেরকে ঠান্ডার মৌসুমে শীতকালীন আমাদেরকে দূর দূরান্ত থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আমাদেরকে স্টেজে আসার তৌফিক দান করেছেন। তাই সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু ধর্মের নেতা মা আমিন আল্লাহ তাসকারে মদিনী আহমদ মুস্তফা মাহমুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক। প্রিয় বন্ধুগণ আমার, আমি আপনাদের সম্মুখে আল কোরআন হইতে দুই জায়গা থেকে সামান্য এক টুকরা করে, কোরআন মাজিদ থেকে আমি সামান্য এক টুকরা করে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আল্লাহর অস্তিত্ব জানার জন্য, বোঝার জন্য তেনার ক্ষমতাটা কতটা আমরা জানবো, বুঝবো। ভাইজান, আমরা প্রায় মানুষ মনে করি যে আল্লাহর কোনো অস্তিত্ব নাই, এইগুলো আল্লাহ দ্বারা দিয়ে হয় না।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাতে অনেকগুলো তার নিদর্শন দিয়ে রেখেছেন তাকে বুঝার জন্য, জানার জন্য, তার অস্তিত্বের ব্যাপারে বোঝার জন্য। পৃথিবীটাতে অনেকগুলো নিদর্শন দিয়ে রেখেছেন যাতে মানুষ তার প্রভুকে, তার সৃষ্টিকর্তাকে চিনতে পারে, ইয়াকিন করতে পারে। নিশ্চিত চিনে তার অস্তিত্বগুলো দেখার পরে তার নিদর্শনগুলোকে অনুভব করে, নিদর্শনগুলোকে চিন্তা ভাবনা করে দেখে তারা বুঝতে পারে যে আল্লাহর অস্তিত্বটা কতটা, তার ক্ষমতাটা কতটা আছে। তখন সেই মানুষগুলো চিনতে পারবে, ইয়াকিন করে নেবে, নিশ্চিন্ত হয়ে যাবে, আল্লাহকে, তার প্রভুকে চিনতে আর ভুল করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেকগুলো নিদর্শন দিয়ে রেখেছে। এমনকি গাছপালা, পশু পাখি, নদী নালা, আকাশ জমিন, পাহাড় পর্বত এবং মানুষ নিজের জাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নিদর্শন দিয়ে রেখেছে মানুষের খালি শোনা, বুঝার জন্য, তাকে ইয়াকিন করার জন্য, তার অস্তিত্ব জানার জন্য, বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নিদর্শন দিয়ে রেখেছেন। কিন্তু ভাইজান, আমরা এই নিদর্শনগুলো দেখতে পাই, দেখার পরও আল্লাহকে আমরা মানি না, আল্লাহ বলে ভয় করি না, আল্লাহর উপরে ইয়াকিন করি না। যদি আমাদের দিলের মধ্যে, আমাদের অন্তরে যদি আল্লাহ ইয়াকিন করতাম, আমরা অন্তরে আল্লাহ থেকে আমি আল্লাহকে বলে মেনে নিতাম, তাহলে আমাদের দুনিয়াতে অনেকগুলো যে আমরা ভুল রাস্তায় চলি, ভুল পথে চলি, আমাদের এই ভুল পথ থেকে সঠিক পথে চলতাম। কিন্তু দেখা যায় মানুষকে এতগুলো নিদর্শন দেখার পর মানুষ ভুল রাস্তাতে চলে, আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না। প্রিয় বন্ধুগণ, তো আমি আমার বক্তব্য দিকে যাব যে আল্লাহর ক্ষমতাটা কতটা আছে আমরা দেখব। পৃথিবীর মধ্যে কিছুগুলো নিদর্শন, অনেকগুলো নিদর্শন, লক্ষ লক্ষ কোটি কোটি নিদর্শন দিয়ে রেখেছেন। কিন্তু এই নিদর্শনগুলো কিছু কিছু করে আমি আলোচনা করব। আল্লাহকে বোঝার জন্য, আল্লাহকে ইয়াকিন করার জন্য আমরা জানবো, বুঝবো। প্রিয় বন্ধুগণ আমার, কিন্তু আমরা এই যে আওয়াজটাও সাপ কম হচ্ছে গো, এই বক্সটা এই সামনে করতে একটা ভালো হতো না? তো ভাইজান আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর অস্তিত্বটা আমরা জানতে পারবো। এই নিদর্শনগুলো যদি আমরা দেখতে পাই, দেখি, একটু খোলসা করে বলি, তাহলে আল্লাহকে বুঝতে পারবো। আমাদের দিলের মধ্যে ইয়াকিন হয়ে যাবে, নিশ্চিন্ত হয়ে যাবো যে আল্লাহ কি জিনিস, আল্লাহ কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন পবিত্র কালাম মাজিদের মধ্যে তিনি বলছেন, কিছুগুলো নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিচ্ছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قالت لهم رسلهم أفي شق فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى। প্রিয় বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, জেনে নাও আল্লাহর ক্ষমতাটা কতটা রয়েছে, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে তোমরা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী আমার পৃথিবীর মানুষকে ডেকে বলছেন, এই পৃথিবীর মানুষের তোমরা শোনো, জেনে রাখো, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের সম্বন্ধে তোমাদের কি সন্দেহ থাকতে পারে? বিশ্ব নবী আমার
পৃথিবীর মানুষকে ডেকে বলছেন, এই পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও রে, এই আল্লাহর সম্বন্ধে তোমাদের কি আর কোনো সন্দেহ থাকতে পারে? তোমাদের কি কোনো সন্দেহ থাকতে পারে? কেন সন্দেহ থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালাত লাহুম রাসূলুহুম আফিল্লাহি শাক্কুন ফাতারিস সামাওয়াতি ওয়াল আরদ। বিশ্ব নবী আমার বলেন, এই বিশ্বের মানুষেরা শোনো রে, যে এই বিশাল আকাশটাকে দেখতে পাচ্ছেন, আপনার মাথার উপরে ঝুলন্ত অবস্থায় ঝুলে আছে, এই আকাশটাকে দেখছেন, এই আকাশটা বিশাল আকাশটা, আকাশের উপরে 7টে আসমান 7টে আকাশ এইভাবে ঝুলে আছে। কোনো জায়গাতে কোনো খুঁটি নাটি নাই, কোনো খাম্বা নাই, কোনো খুঁটি দেওয়ানা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা রে, এই বিশাল আকাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটি নাটির দ্বারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঝুলিয়ে রেখেছেন আকাশটাকে। এই আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয় বন্ধু আমার, মনে করেন যে এই বিশাল আকাশটাকে বিনা খুঁটি নাটির দ্বারা দিয়ে ঝুলন্ত অবস্থায় ঝুলছে। বিশ্বের মানুষের ক্ষমতা হইতে পারে, পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা হইতে পারে, সামান্য যদি একটা চাল উপরে টানতে যায়, উপরে ঝোলার চেষ্টা করে, তার জন্য 4টা খুঁটির দরকার পড়ে। বন্ধুরা আমার, যদি একটা খুঁটি না, যদি 3টে খুঁটি নাড়ে, কিন্তু কিছুক্ষণ পরে হাওয়া যদি চলে, হাওয়া আসার পর ওই চালটা উল্টে একদিকে পড়ে যায়। কিন্তু বন্ধু আমার, বিশ্ব নবী আমার বলছেন, বন্ধুরা আমার, তোমরা চেয়ে দেখো, একবার আকাশের দিকে চেয়ে দেখো, এই বিশাল আকাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটি নাটির দ্বারা দিয়ে, বিনা খাম্বার দ্বারা দিয়ে ঝুলিয়ে রেখেছে। আমাদের কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা হতে পারে না। পৃথিবীর মানুষ শুধু একাই, সমস্ত মানুষ একত্রিত হওয়ার পরে একাল চালকে বিনা খুঁটি নাটি দিয়ে ঝোলার চেষ্টা করে, কিন্তু পৃথিবীর মানুষ যদি এক জায়গায় একত্রিত হয়ে গেল, ওই চালকানটাকে বিনা খুঁটি নাটির দ্বারা দিয়ে ঝোলাইতে পারবে না। কিন্তু দেখো আল্লাহ বলে যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আকাশটাকে বিনা খুঁটি নাটির দ্বারা দিয়ে ঝুলিয়ে রেখেছে। এই আকাশ থেকে বান্দা রে, আল্লাহ রাসূল বলছেন, বিশ্বের মানুষরা রে, এই বিশাল আকাশটাকে দেখে তোমাদেরকে আল্লাহর সম্বন্ধে আর সন্দেহ থাকতে পারে? সন্দেহ কি আর থাকতে পারে? যে বিশাল আকাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটি নাটির দ্বারা দিয়ে ঝুলিয়ে রেখেছে। ভাইজান আমার, আমরা যদি এখানটা তিরপাল প্লাস্টিক যদি টাঙার চেষ্টা করি, এই টাঙার জন্য 4 জায়গাতে 4টা খুঁটি, 4টা 5টা খুঁটি দিতে হয়। কিন্তু পৃথিবীর কোনো মানুষ, কোনো বৈজ্ঞানিক জাতি এক জায়গাতে একত্রিত হওয়ার পর ওই চালখানটাকে ঝুলার ব্যবস্থা করে বিনা খুঁটি নাটির দ্বারা দিয়ে ঝুলাতে পারবে? কেউ পারবে না, কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা নাই। পৃথিবীর মানুষ যদি সবাই মিলে এক জায়গাতে একত্রিত করার পরে তাদের বুদ্ধিগুলো নিয়ে চেষ্টা করলে তবু তাদের চেষ্টায় কোনো কাম হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই বিশ্বের মানুষেরা শোনো রে, একবার চেয়ে দেখো, আকাশের দিকে চেয়ে দেখো, এত বড় বিশাল আকাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটি নাটির দ্বারা দিয়ে, বিনা খাম্বার দ্বারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঝুলিয়ে রেখেছে। এই আল্লাহর সম্বন্ধে তোমাদেরকে আর কোনো সন্দেহ থাকতে পারে? আর কি সন্দেহ থাকতে পারে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফিল আরদ, এই জমিনে যে আমরা চলাফেরা করি, এই জমিনে আমরা বাড়ি গাড়ি করি, কতগুলো অট্টালিকা বানাই, কতগুলো বাড়ি আমরা গাড়ি চলাফেরা করি, এই জমিনের উপরে কতগুলো বিজনেস করি, কতগুলো কারখানা তৈরি করে রাখি। কিন্তু বন্ধুরা আমার, এই জমিনটাকে একবার গবেষণা করে দেখেছো, একবার চিন্তা ভাবনা করে দেখেছো, আমরা যদি একটা বাড়ি করি, একটা বাড়ির জন্য একটা টেবিলের দরকার হয়, আর ওই টেবিলটা যখন আমরা কোথায় পানি নেওয়ার জন্য, জল ব্যবস্থা করার জন্য আমরা কোথায় থেকে পানির ব্যবস্থা করি? আমরা বাড়িতে টেবিল গাড়ি, আর টেবিলকে 20 ফিট 30 ফিট টেবিলটা গাড়ার পরে পানি আমরা ওই জমিন থেকে বের করি। বন্ধু আমার, যখন ওই টেবিলের গোড়া যাবে, টেবিলটা যখন ফুটবে বন্ধু আমার, তখন তুমি একবার চিন্তা ভাবনা করে দেখবে
কতগুলো কারখানা তৈরি করে রেখেছি, কতগুলো বিজনেস আমরা এই জমির উপরে কতগুলো বিজনেস করি। কিন্তু বন্ধু আমার ওই টেবিলের গোড়া যাবেন, আর ওই টেবিলের গোড়া যে একবার জমিনের দিকে চেয়ে চেয়ে দেখবেন, একবার গবেষণা করে দেখবেন, একবার চিন্তা ভাবনা করে দেখবেন, হাইরে জমিন তোমার নিচন থেকে 20 ফিট 30 ফিট তলে থেকে পানি বের হয়, আর এই বিশাল জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানির উপরে ভাসিয়ে রেখেছেন। বলবো আমার, একবার চিন্তা করে দেখলেন না আপনি যে 20 তলা বিল্ডিং তৈরি করলেন, এত বড় কারখানা তৈরি করে রেখেছেন, কোনোদিন কি কোনো জায়গাতে দেখেছেন যে কোনো মাটি এই যখন বিল্ডিংটা তৈরি করেন তখন সেই জমিটা মাটিতে সেই জমিটাকে তলে বসে গেছে বা ডুবে গেছে, নেমে গেছে, নিচন থেকে নেমে গেছে, এরকম কি দেখেছেন? দেখতে পাওয়া যায় না। বন্ধু আমার, ভাই আমার, বন্ধুরা আমার, এই বিশাল জমিটাকে আল্লাহ রাব্বুল আলামিন পানির উপরে ভাসিয়ে রেখেছে, পানির উপরে ভাসিয়ে রেখেছে। আমরা কোনোদিন চিন্তা ভাবনা করেছি? আমরা একবার জমিনটাকে দেখেছি যে এই জমিনটা আমাদের, যেই জমিনের উপরে আমরা চলাফেরা করি, কারখানা করি, বিজনেস করি, কতগুলো গাড়ি আমরা চলাফেরা করি, গাড়ি নিয়ে যাওয়া আসা করি, এই জমিনটা পানির উপরে আল্লাহ রাব্বুল আলামিন ভাসিয়ে রেখেছেন, পানির উপরে ভাসিয়ে রেখেছেন। ভাইজান আমার, বন্ধুগণ আমার, পৃথিবীর মানুষ যদি এক জায়গায় একত্রিত হওয়ার পরে, কোন বৈজ্ঞানিককে নিয়ে আসার পরে একটা পুকুরে যাবেন, পুকুরে যাওয়ার পরে 100 গ্রামের একটা পাথর নিয়ে ওই পানিতে আপনি জলের মধ্যে যখন ছাড়বেন, ওই পাথরটাকে আপনার পানিতে ভেসে যাবে। বন্ধু আমার, সঙ্গে সঙ্গে পাথরটা যেন তোর মনে বসে যায়। ভাইজান আমার, বন্ধুরা আমার, 100 গ্রামের পানির উপরে 100 গ্রামের পাথরটা পানির উপরে ভাসা রাখার শক্তি হয় না। কিন্তু বন্ধু আমার, যে জমিনের উপরে আমরা চলাফেরা করি, যে জমিনে বাড়ি আমরা করি, ওই জমিটাতে কতগুলো ভারী ভারী সামান আমরা জমির উপরে রাখি, কিন্তু কোনো দিনের জন্য দেখেছেন জমিটা ধসে গেছে, নিচনে চলে গেছে, এরকম কোনো জায়গাতে দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর গজব থাকে, কোনো জায়গাতে গজব থাকে, যদি জালজালা হয়, তাহলে সেই জমিটা শুধু কাঁপা আঁকায় তলায় ওপর নিচা হয়। কিন্তু বন্ধু আমার, 20 তলা বিল্ডিং বানার পরও, ভারী গাড়ি চলার পরও কোনো জমিটা টলমাল করে না। এই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিটাকে পানির উপরে ভাসিয়ে রেখেছেন। এই জমিনকে দেখার পরে বুঝতে পারবেন বন্ধুরা আমার, আল্লাহর শক্তি কতটা রয়েছে, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে বুঝতে পারবেন। এই জমিনকে দেখে আল্লাহকে ইয়াকিন করে নিতে পারবেন। বন্ধু আমার, কোনো আল্লাহর সম্বন্ধে আর কোনো সন্দেহ থাকতে পারে না। ভাইজান, এই জমিনটাকে দেখলে আর কোনো সন্দেহ হবে না। যদি গবেষণা করে দেখেন, চিন্তা ভাবনা করে রাখেন, তাহলে কোনো আমাদের আর কোনো সন্দেহ থাকবে না। কিন্তু আমরা কোনোদিন চিন্তা ভাবনা করেছি? আমরা কোনোদিন গবেষণা করেছি যে এই জমিনটাতে আমরা চলাফেরা করি, এই জমিনের উপরে কতগুলো বিজনেস, কতগুলো কারখানা করি, কিন্তু এই জমিটা পানির উপরে ভাসানো আছে, ভাসিয়ে রাখানো আছে। কোনোদিকে এই জমিটা টলমল করেছে? কোনদিকে বসে গেছে? এরকম কেউ হয়েছে? হয় আল্লাহর গজব যদি থাকলে সেই জায়গাতে ওরকম বসে যায়। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আমার নিদর্শনগুলো দেখে আমাকে তোমার সন্দেহ আর কোনো থাকবে না, আর কোনো সন্দেহ থাকবে না, তখন তুমি ইয়াকিন করে নেবে, তুমি নিশ্চিন্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, বান্দারে যখন এই জমিনগুলো, আকাশগুলো চিন্তা ভাবনা করে দেখার পরে যখন আমাকে বিশ্বাস করে নেবে, ইয়াকিন করে নেবে, বন্ধু আমার শুনে নেব, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, তুমি আমাকে চিনার পূর্বে তোমার যেগুলো ভুল করেছো, যেগুলো ক্ষমা করেছো, যেগুলো গুনাহ হয়েছে, ওই গুনাহগুলো ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার আহ্বান জানায়, ইয়াদউকুম লিআগফিরাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এসো, বান্দা আমার কাছে এসো, তোমাদের আহ্বান জানাই, আমি তোমাদের আহ্বান করছি, এসো বান্দা এসো, আমাকে চিনার পূর্বে তোমাদের দ্বারা দিয়ে যে ভুলগুলো হয়েছে, যে খাতাগুলো করে দিয়েছো, যে গুনাহগুলো করে ফেলেছো, বান্দা আমি তোমাদের ওই গুনাহগুলো, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। আমি তোমাদেরকে আহ্বান জানাই তুমি এসো, তোমাদের আমি
ওই সময়ের মধ্যে তোমরা এসো, নির্ধারিত সময় বেঁধে দিয়েছি, ওই সময়ের মধ্যে তুমি এসো, আমি আল্লাহ তোমাদের পূর্বের গুনাহগুলো, তোমাদের খাতাগুলো ক্ষমা করে দিব। আমি তোমাদের আমি আহ্বান জানাই তোমরা তোমাদের গুনাহগুলো ক্ষমা করার জন্য আমি অবকাশ রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান। বন্ধু আমার, চিন্তা ভাবনা করেন, আল্লাহকে ইয়াকিন করার আগে যেই তোমার দ্বারা দিয়ে খাতা হয়েছে, ভুল হয়েছে, আমাদেরকে সময় দিচ্ছেন। ওই সময়ের মধ্যে যদি আমরা এসে আল্লাহর কাছে তওবা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করবেন, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করছেন, ডাক দিচ্ছেন সময়ের মধ্যে। কিন্তু এই সময় শেষ হয়ে গেলে আর আপনার তওবা কবুল হবে না। আল্লাহর কাছে কানুতি মিনতি মাথা ঠুকে ঠুকে রক্ত করে দিল, আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা আর কবুল করবে না। কিন্তু ভাইজান, এইগুলো দেখার পরে একবার কি আমরা দিলে হাত দিয়ে দেখেন, আমরা আল্লাহকে কি একবার ভয় করেছি যে এতগুলো ভুল করলাম, এতগুলো পাপ করলাম, এতগুলো খাতা হয়েছে, কিন্তু আমার কখনো ছাইটা শেষ হয়ে যাবে, মরে যাব, কিন্তু আল্লাহকে যে তওবা করেছি, করিনি। ভাইজান, আহ্বান দিচ্ছেন, আহ্বান করছে, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিই না, আল্লাহর ডাকে সাড়া দিই না, আমাদের শেষ হয়ে যাবে, প্রাণের পাখি উড়ে চলে যাবে। তখন আমরা বুঝতে পারবো, তখন জানতে পারবো। এই বন্ধু আমার, এই আয়াতটা আমাদের বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন তার আকাশ এবং জমিনকে দিয়ে তার অস্তিত্বের ব্যাপারে, তার ক্ষমতার ব্যাপারে জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করলেন। বন্ধু আমার, কিন্তু আমরা সেইগুলো লক্ষ্য করি না, সেগুলো অনুভব করি না, সেগুলো আমরা একবার চিন্তা ভাবনা করে দেখি না। ফুল বহুত হ্যায় খুশবু বহুত গে, মেরা দিলদার কোই নেহি হে, করলো বানা मैं तेरा या रब, तू ही मेरा दिलदार है, तू ही मेरा दिलदार है। ढंड में कितना तेरा सेवा, यार तुझ जैसा कोई दिलदार नहीं है, कर लो ताना मैं तेरा या रब, तू ही मेरा दिलदार है। क्या ही महारत, क्या ही करामत, क्या ही करिश्मा तेरा है, क्या ही महारत, क्या ही करामत, क्या ही करिश्मा तेरा है। इन अजमत में पैदा किया जग, क्या ही हिकमत तेरा है, जग क्या ही हिकमत तेरा है। फूल बहुत है खुशबू बहुत है, मेरा दिलदार कोई नहीं है, कर लो ताना मैं तेरा या रब, तो ही मेरा दिलदार है। रोशन सूरज चांद सितारे अंबर पर किया सुंदर है, धरती पर या लाल गुलाबी फूल क्या ही सुंदर है, फूल क्या ही सुंदर है। ভাইজান আমার, বন্ধুরে আমার, একবার লক্ষ্য করে দেখেন, আকাশের মধ্যে কত চাঁদ সদর করে চকচক করে জ্বলে, এই ধারটির মধ্যে দেখবে কত সুন্দর গুলো গাছপালা রয়েছে, ফুল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো জমির উপরে নিদর্শন দিয়ে রেখেছেন, একটা দুটো নয় বন্ধু আমার, লক্ষ লক্ষ কোটি কোটি নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন